অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2024 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এবং তাদের বাড়ি গাড়ি হওয়ার কোনো যোগ আছে কিনা, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের কর্ম, চাকরি, ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের কোনো ভ্রমণ যোগ আছে কিনা এবং তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিও শেষে আমি কিন্তু প্রতিকার দিয়ে থাকি। আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে থাকি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি। মার্চ 2024 তুলা রাশি সাপেক্ষে গোচর ফল। তুলা রাশির চতুর্থে অবস্থান করছে রাশির অধিপতি এবং অষ্টমপতি শুক্র এবং দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল। মঙ্গল এখানে কিন্তু উচ্চস্থ হচ্ছে। পঞ্চমে চতুর্থ ও পঞ্চমপতি শনি অবস্থান করছে। সাথে রয়েছে একাদশপতি রবি এবং দ্বাদশপতি এবং নবমপতি বুধ। এবং রাশির ষষ্ঠে রয়েছে রাহু এবং সপ্তমে রয়েছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতি এবং রাশির দ্বাদশে রয়েছে কেতু। 7ই মার্চ কিন্তু বুধ আপনাদের ষষ্ঠে গোচর করছে। বুধ রাহু যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর 7ই মার্চ শুক্র আপনাদের পঞ্চমে গোচর করছে। রাশির অধিপতি পঞ্চমে গোচর করছে। 26শে মার্চ বুধ কিন্তু সপ্তমে গোচর করছে। আর 14ই মার্চ রবি আপনাদের ষষ্ঠে গোচর করছে। রবি বুধ রাহু যোগ কিন্তু তৈরি হচ্ছে সপ্তমে ষষ্ঠে। আর আপনাদের 15ই মার্চ মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করছে, দ্বিতীয় সপ্তমপতি। এই হলো মোটামুটি গোচর ফল। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুতেই মনোসংযোগ আসে না, সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায়। আপনাদের যে রাশির অধিপতি সে কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, শুক্র কেন্দ্রে অবস্থান করছে। সুতরাং খুব বড় কিছু কিন্তু শারীরিক সমস্যা হওয়ার যোগ নেই। তবে মাসের দ্বিতীয়ার্ধে চোখের সমস্যা, আপনাদের বুধ নিচস্থ হয়ে যাচ্ছে, নাক কান গলার সমস্যা, নার্ভ রিলেটেড সমস্যা, পেটের সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্য বিষয়ে কিছু সতর্কতা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। তাছাড়া রাস্তাঘাটে একটু সাবধানে চলতে হবে। ছোটোখাটো চোটাঘাত কিন্তু লাগতে পারে। শনি মঙ্গল যোগ পঞ্চমে তৈরি হচ্ছে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর শরীরচর্চা আর যোগব্যায়াম আপনাদের করতে হবে। এরপরে আমি আসছি শিক্ষা। আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি কিন্তু আপনাদের পঞ্চমে অবস্থান করছে এবং একাদশপতি রবি এবং নবমপতি বুধ যুক্ত হয়ে, ফলে প্রাথমিক শিক্ষার জায়গায় ভালো থাকছে। আপনাদের চতুর্থে রাশির অধিপতি শুক্রের অবস্থান এবং দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলের উচ্চস্থ অবস্থান। প্রাথমিক শিক্ষা ভালো থাকছে, রেজাল্টও এক্সপেক্টেড আসবে পরীক্ষা থাকলে মার্চ মাসে। আর কলেজ বিদ্যাও ভালো থাকছে। টেকনিক্যাল এডুকেশন যারা করছেন, ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন করছেন তাদের জন্য শুভ। আর আপনাদের পড়াশুনো সূত্রে বিদেশ যাত্রারও কিন্তু যোগ রয়েছে। আর যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার জন্যও কিন্তু এই সময় শুভ। তবে মাসের 7 তারিখের পর উচ্চশিক্ষায় কিন্তু কিছু বাধা আসতে পারে, কারণ সেখানে বুধ রাহু যুক্ত হচ্ছে। উচ্চশিক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। অ্যাডমিশন নেওয়ার আগে আপনাদের কিন্তু 2-4 বার ভেবে তারপরে কিন্তু সবার সঙ্গে আলোচনা করে ডিসিশন নিতে হবে। না হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন থাকলে বা নতুন কোনো জায়গায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাদের চিন্তাভাবনা কিন্তু করতে হবে। না হলে ডিসিশান আপনার ভুল হয়ে যেতে পারে। ডিসিশান মেকিং
প্ল্যানেট বুধ কিন্তু নিচস্থ হচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে, তার জন্য আপনাদের কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মান সম্মান যশের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। আপনারা মাথা গরম করবেন না, কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে জড়াবেন না, অহেতুক কোনো কাজের মধ্যে জড়াবেন না। আপনাদের পিতার স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রবি রাহু যুক্ত হয়ে যাচ্ছে ষষ্ঠ স্থানে। রবি আপনাদের একাদশপতি এবং বুধ আপনাদের নবমপতি, সেও কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, রাহু যুক্ত হয়ে যাচ্ছে। 7 থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু এই পিতার স্বাস্থ্যের জায়গা, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, এইসবগুলো কিন্তু দেখা যাচ্ছে। এমনি আপনাদের পারিবারিক জায়গা ভালো রয়েছে। পারিবারিক জায়গায় যারা সমস্যা ছিলেন তারা সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন। আপনাদের গাড়ি বাড়ি হওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনারা নিজস্ব গাড়ি বাড়ি করতে পারেন। আপনারা পার্টনারের সাহায্যে, আপনাদের বেটার হাফ বা পার্টনারের সাহায্যে আপনারা কিন্তু এগুলো ক্রয় করতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। মঙ্গল উচ্চস্থ আছে এবং আপনাদের শুক্র চতুর্থ স্থানে বসে আছে, রাশির অধিপতি যে গাড়ির কারক গ্রহ। আর যারা এইসব বিজনেসের সঙ্গে যুক্ত, জমি জায়গা গাড়ি, তাদেরও কিন্তু শুভ সময় দেখা যাচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, নাচ গান সঙ্গীত অভিনয়, রিসাইটেশন, কথাশিল্পী গীতিকার, তাদের জন্য কিন্তু শুভ সময়। যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান বা বিভিন্ন পার্লারের সঙ্গে যুক্ত, বিউটি পার্লার, স্পা, তারপরে আপনার ফ্যাশন ডিজাইনার, মডেলিং যারা করেন, তাদের জন্য কিন্তু শুভ সময়। তাহলে যারা সেলফ এমপ্লয়েড, তাদের জন্য শুভ সময় কিন্তু একটা দেখা যাচ্ছে। আর যারা ব্যবসা করছেন, তারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত হতে পারেন, তাদের জন্য শুভ সময়। আর ব্যবসায় আপনাদের উন্নতির যোগ কিন্তু রয়েছে। ব্যবসার ক্ষেত্র ওভারঅল কিন্তু শুভ বলা যায়। আর যারা কর্মের ক্ষেত্রে রয়েছেন, তাদের কর্মক্ষেত্র স্টেবল বলা যাচ্ছে। তাদের কর্মের ক্ষেত্রে সম্মান যশ বৃদ্ধি পাবে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে একটু নিজস্ব ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। রবি রাহু যুক্ত হচ্ছে এবং আপনাদের কিছু পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা, মান সম্মান হানি, এইসব যে জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু কিছু সমস্যা কিন্তু আপনার আসতে পারে। চোখের সমস্যা, মাথা ব্যথা, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। নাক কান গলার সমস্যা, নার্ভ রিলেটেড কিছু সমস্যা, এগুলো আপনাদের আসতে পারে। আর্থিক ভাগ্য ওভারঅল কিন্তু ভালো যাবে। আর গাড়ি কেনার যোগ দেখাই যাচ্ছে। আর আপনাদের কর্মও ভালো রয়েছে, কর্মের জায়গা স্টেবল রয়েছে। এবার আসি দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আপনাদের সপ্তম পতি, সে কিন্তু মঙ্গল, সে প্রথমে চতুর্থ থাকছে, তারপরে পঞ্চমে থাকছে। আপনাদের দাম্পত্য জীবন স্টেবল বলা যাচ্ছে, দাম্পত্য জীবনে কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। এবং যারা প্রেমের সাথে যুক্ত, তাদের পঞ্চমপতি তো পঞ্চমে রয়েছে এবং একাদশপতি যুক্ত হয়ে রয়েছে। এবং আপনাদের সপ্তমপতি ও পঞ্চমে গোচর করছে মাসের দ্বিতীয়ার্ধে। সুতরাং আপনাদের যারা প্রেমের সঙ্গে যুক্ত, তাদের প্রেমে তাদের রোমান্টিকতা আরও বাড়বে এবং শুক্রও সেখানে যাচ্ছে পঞ্চমে। ফলে আপনাদের প্রেম কিন্তু বিবাহে কনভার্ট হতে পারে। আর যারা নতুন আনম্যারিড বিবাহের চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময় বিবাহের যোগ আসবে এবং বিবাহ আপনাদের ভালোভাবে সম্পন্ন হবে। আর যারা সন্তানের চেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আছে, তারা কিন্তু এখন চেষ্টা করতে পারেন। আর যাদের সন্তান আছেন, তাদের সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন। আপনাদের সন্তান ভাগ্য কিন্তু ভালোই দেখা যাচ্ছে এই মার্চ 2024-এ। সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ ফল পাওয়া যাচ্ছে এবং আপনাদের যে ট্যালেন্ট, সেটা কিন্তু এই মার্চ 2024-এ প্রকাশ পেতে পারে। আপনাদের বেশিরভাগটাই কিন্তু ভালো রয়েছে এবং আপনাদের ওভারঅল ভাগ্য সব 7 মার্চের পর কিন্তু একটু সমস্যা দেখা দেবে। 7 থেকে 25 তারিখের পর এই সময় আপনার ভাগ্যের সাপোর্ট ঠিকঠাক পাবেন না, কারণ বুধ আপনাদের নিচস্থ রয়েছে এবং রাহু যুক্ত হয়ে রয়েছে। সেই সময় কিছু সমস্যা আপনারা দিতে পারে। তবে দ্বাদশে কেতুর অবস্থান, আপনারা পড়াশুনো বা কর্মসূত্রে বিদেশ যেতে পারেন যারা চেষ্টা করছেন ওইসব জায়গায় যাওয়ার, এবং আপনাদের আধ্যাত্মিক উন্নতিও কিন্তু হতে পারে দ্বাদশে কেতুর অবস্থান। এবং আপনাদের কিন্তু কিছু জিনিস আপনাদের যেটা সামনে ঘটবে, সেটা আগে থেকে আপনারা বুঝতে পারবেন। ইনটুইটিভ পাওয়ার কিন্তু আপনাদের একটা তৈরি হবে। যাই হোক, তুলা রাশির বেশিরভাগটাই ভালো রয়েছে। সমস্যা রয়েছে পিতার জায়গায়, পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে, পিতার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভাগ্যের কিছু সাপোর্টের না পাওয়া, এইসব কিন্তু দেখা যেতে পারে। আর আপনাদের যেটা সমস্যা রয়েছে, কিছু অহেতুক ঝামেলা, ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা, আপনাদের শারীরিক কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। যাই হোক,
মোটামুটি ভালোই রয়েছে। তাহলে তুলারাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে প্রতিদিন বুধের বীজ মন্ত্র 5বার পাঠ করুন। ওং ব্রাম ব্রিম ব্রোম স্ববুধায়নম। আর আপনারা প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নম। এটা পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর 8বার পাঠ করুন। আর বুধের বীজ মন্ত্র 5বার পাঠ করবেন। আর আপনারা সাদা, সবুজ কালার, নীল আকাশি কালার আর ক্রিম কালার বেশি ব্যবহার করুন। তাহলে জীবনে কিন্তু আপনাদের সফলতা আসবে। লাল, কালো, ধূসর এইসব রং একটু কম ব্যবহার করুন। গোলাপি রং কম ব্যবহার করুন। শুভ কালার ব্যবহার করুন। আপনাদের জীবনে পজিটিভিটি অনেক বাড়বে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তুলারাশির বেশিরভাগটাই ভালো, কিছু অসুবিধা রয়েছে। আমি আশা করব সব তুলারাশির মানুষের জীবন মার্চ 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন করতে পারেন ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেরিজে আপনাদের কিন্তু আনসার দিয়ে দেবো। বারবার আমাকে নক করার প্রয়োজন নেই। আর আপনারা ফুল হরোস্কোপ করে নিতে পারেন অনলাইনে বা অফলাইনে আমার চেম্বারে এসে। খুব কম পয়সায় করে দিই। অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো 2000, 2500, 3000 ভিজিট আমার নেই। খুব অল্প পয়সায় করে দিই এবং হ্যান্ড রিটেন রিপোর্ট অ্যানালিসিস করে আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই, ফোনে কথা বলি এবং চেম্বারে তো ডিসকাশন অনেকক্ষণ ধরেই হয়। আর অন্য অ্যাস্ট্রোলজার সফটওয়্যার জেনারেটেড রিপোর্ট দেয়, আমি কিন্তু সেটা দিই না। যাই হোক, আমি পিএইচডি নেট গেট কোয়ালিফাইড, আমি কলেজের প্রফেসর, আমি অনেক পেশার সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, আমার পেশা। আমি সততার মাধ্যমে এই পেশাকে বেছে নিয়েছি, মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে এই পেশাকে আমি গ্রহণ করিনি। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে